সূর্যের আলোকে আলিঙ্গন করে দাঁড়িয়ে আছে এক বিশাল সোনালী প্রান্তর। দিগন্ত পর্যন্ত ছড়িয়ে থাকা অসংখ্য সূর্যমুখী ফুল মাথা তুলে যেন গর্বের সঙ্গে সম্ভাষণ জানায় আকাশকে। তাদের উজ্জ্বল পাপড়ির ঝলকে চোখ ধাঁধিয়ে যায়, আর সেই সৌন্দর্যের গভীরে লুকিয়ে থাকে ক্ষুদ্র অথচ অতুলনীয় পুষ্টিগুণে ভরা কিছু বীজ। সেই বীজ থেকেই ধীরে ধীরে জন্ম নেয় সোনালী রঙের এক মসৃণ ধারাপাত সুবাসিত স্বচ্ছ ও পুষ্টি সমৃদ্ধ সূর্যমুখী তেল। আধুনিক প্রযুক্তির শৃঙ্খলায় ও প্রকৃতির কোমল স্নেহে তৈরি হয় এই তরল সোনা, যা আজ জায়গা করে নিয়েছে লক্ষ লক্ষ রান্নাঘরে পুষ্টি ও স্বাদের এক অবিচল নির্ভরতায়। সূর্যমুখী তেল এখন পৃথিবী জোড়া নিজের সুখ্যাতি ছড়িয়েছে, কিন্তু প্রশ্ন জাগতেই পারে, এই সূর্যমুখীর ক্ষুদ্র বীজ থেকে উদ্ভূত সোনালী তেলের ফোঁটাগুলো কেন পৃথিবীর কোটি কোটি পরিবারের রান্নাঘরে হয়ে উঠেছে এত গুরুত্বপূর্ণ? চলুন দেখি সূর্যের আলোয় আলোকিত মাঠ থেকে শুরু করে এই তেলের যাত্রা কিভাবে শুরু হয়। সবুজ মাঠে হলুদ পাপড়ির ঝলক যেন ছড়িয়ে পড়েছে অনন্ত দিগন্তে। অসংখ্য সূর্যমুখী সূর্যের দিকে ঝুঁকে আছে, তৈরি করছে এক অপার সৌন্দর্যের দৃশ্য। ঠিক এখান থেকেই শুরু হয় খাঁটি সূর্যমুখী তেলের প্রথম গল্প। ফসল কাটার সময় সূর্যমুখীর ফুলগুলো নুয়ে পড়ে। ফুলের পেছনের দিক বাদামি আর শুকনো হয়ে যায়। বীজগুলো তখন পরিপক্ক ও শক্ত হয়। আগের উজ্জ্বল হলুদ পাপড়িগুলো ঝরে পড়ে যায়, আর ফুলের মাথাটা হয়ে যায় খসখসে ও রুক্ষ। প্রজাতি ও অঞ্চলের ওপর নির্ভর করে সাধারণত গ্রীষ্মের শেষে কিংবা শরতের শুরুর দিকে সূর্যমুখী ফসল তোলা হয়। বিস্তীর্ণ সূর্যমুখীর ক্ষেতগুলোতে ফসল তুলতে আধুনিক যন্ত্র ব্যবহার করা হয়। এই মেশিনগুলো একই সঙ্গে গাছ কেটে আরও কয়েকটি আলাদা আলাদা কাজ করে দেয়, যা কৃষকের সময় ও পরিশ্রম অনেকটাই কমিয়ে দেয়। যন্ত্রগুলো একসাথে গাছ তো কাটেই, সাথে ফুল কেটে বীজ আলাদা করে এবং সংগ্রহ করে, যার ফলে কাজ হয় দ্রুত ও ক্ষতি হয় কম। ফসল কাটার সঙ্গে সঙ্গে বীজগুলো নিয়ে যাওয়া হয় কারখানায় প্রক্রিয়াজাত করার জন্য। প্রথমেই বীজ থেকে ময়লা, ধুলোবালি ও ভাঙা খোসা বাছা হয়। এরপর বিশেষ যন্ত্র দিয়ে শক্ত খোসা ছাড়ানো হয়, যাতে ভেতরের সাদা বাদাম ও বীজ যাই বলুন ওই অংশ পাওয়া যায়। এই সাদা বাদাম বা বীজ থেকেই মূলত তেল হয়। খোসা আলাদা করার পর বীজগুলো আবার ভালোভাবে ছেঁকে নেওয়া হয়, যেন একটাও খোসা বা ময়লা এর মধ্যে না থাকে। তারপর পরিশোধিত বীজগুলোকে হালকা গরম করা হয় নির্দিষ্ট তাপমাত্রায়। গরম করার ফলে বীজ থেকে তেলও ভালোভাবে বের হয়, আর তেলের স্বাদ, পুষ্টিগুণ ঠিক থাকে। এরপর হালকা গরম করা বীজগুলোকে বিশেষ প্রেস মেশিনে দেওয়া হয়। এই মেশিনের ভেতরে শক্তিশালী রোলার থাকে, যা বীজগুলোকে ধীরে ধীরে জোরে জোরে চাপ দেয়। এমন জোরে চাপের কারণে বীজের ভেতর থাকা তেল ফোঁটায় ফোঁটায় বের হয়ে আসে। এই প্রক্রিয়াতেই সূর্যমুখীর সোনালী তেল আলাদা হয়, যা খুব পরিষ্কার এবং পুষ্টিকর হয়। এটাই মূলত খাঁটি সূর্যমুখীর তেল। প্রেস মেশিনটি এমনভাবে কাজ করে যাতে তেলের স্বাদ ও গুণাবলী বজায় থাকে আর অপচয়ও কম হয়। সূর্যমুখী তেল প্রেস থেকে বের হওয়ার পর তা সরাসরি ব্যবহারযোগ্য হয় না। তেলের মধ্যে ময়লা থাকে, একটা গন্ধ থাকে, রং আর অপ্রয়োজনীয় রাসায়নিকের মিশ্রণ থাকতে পারে। তাই তেলকে পরিশোধন করা হয় যাতে তা নিরাপদ, পরিষ্কার ও দীর্ঘ সময় ভালো থাকে। তেলের মধ্যে থাকা প্রাকৃতিক ফসফোলিপিডস ও অন্যান্য অমেধ্য দূর করা হয়। এরপর তেলের অম্লীয়তা কমাতে ক্ষার ব্যবহার করা হয়, যা তেলের অস্বাদু অংশ দূর করে।
এরপর আসে ব্লিচিং এর ধাপ। এই ধাপে তেলে সঠিক রংটা আনা হয়। তেলে থাকা দুর্গন্ধ ও ভারী ধাতু দূর করার জন্য বিশেষ আর্থ বা চারকোল বা ক্লে ব্যবহার করা হয়। ভারী ধাতু বলতে বোঝায় সেই ধাতুগুলো যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর হতে পারে, যেমন সীসা, পারদ, ক্যাডমিয়াম ইত্যাদি। এগুলো তেলের মধ্যে ছোট ছোট পরিমাণে থাকতে পারে এবং খেলে স্বাস্থ্যের ক্ষতি করে। তাই তেল পরিশোধনের সময় এসব দূর করা খুবই জরুরি। এর পরের ধাপে তেল ডিওডোরাইজেশন করা হয়, মানে উচ্চ তাপমাত্রায় ভাপ দিয়ে তেলের দুর্গন্ধ ও অন্যান্য অনাকাঙ্ক্ষিত গন্ধ সরিয়ে ফেলা হয়। এরপর পরিশোধিত তেল ঠান্ডা করে সঠিক তাপমাত্রায় নিয়ে আসা হয় যাতে বোতলজাতকরণ সহজ হয়। এই পুরো প্রক্রিয়ায় তেলের স্বাদ, গুণগত মান ও পুষ্টিগুণ বজায় রাখা হয়, আর এতে তেল দীর্ঘদিন ভালো থাকে। বোতলে তেল ভরার পর স্বয়ংক্রিয়ভাবে লেবেল লাগানো হয়, যাতে লেখা থাকে পণ্যের নাম, কি দিয়ে তৈরি, কখন তৈরি হয়েছে, মেয়াদ কবে শেষ এবং মানের বিস্তারিত। এরপর তেল ভর্তি বোতলগুলো রাখা হয় স্বচ্ছ ও স্বাস্থ্যকর পরিবেশে, যাতে গুণগত মান ঠিক থাকে। এরপর প্যাকেজিং করে তা পাঠিয়ে দেওয়া হয় দোকানে, বাজার আর সুপার শপে। এবার এই তেল রান্নার জন্য প্রস্তুত।